http://quraneraalo.com খন্দকের যুদ্ধ ১ বছরে বেশি সময় যাবৎ মুসলমানদের সামরিক তৎপরতা চালানোর ফলে জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা হয়। চারিদিকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তির বিস্তার ঘটে। এই সময়ে ইহুদিরা তাদের ঘৃণ্য আচরণ, ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার কারণে নানা ধরনের অবমাননা ও অসম্মানের সম্মুখীন করে। কিন্তু তবু তাদের আক্কেল হয়নি, তারা কোন শিক্ষাও গ্রহণ করেনি। খয়বরের নির্বাসনের পর ইহুদিরা অপেক্ষায় থাকে যে মুসলমান এবং মূর্তিপূজকদের মধ্যে যে সংঘাত চলছে তার পরিণাম কোথায় গিয়ে পৌঁছে দেখা যাক। কিন্তু পরিস্থিতি ক্রমেই মুসলমানদের অনুকূলে যাচ্ছিল, দূরদূরান্তে ইসলামের জয় জয়কার ছড়িয়ে পড়ছিল। এসব দেখে ইহুদিরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হতে লাগল। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করল। মুসলমানদের ওপর সর্বশেষ আঘাত হানার জন্য তারা প্রস্তুতি নিতে লাগল। তারা মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিল। কিন্তু সরাসরি সংঘর্ষের সাহস তাদের ছিল না। এ কারণে উদ্দেশ্য সিদ্ধির জন্য তারা এক ভয়ানক পরিকল্পনা গ্রহণ করল। ঘটনার বিবরণ এই: বনু নাজির গোত্রের ২০ জন সর্দার ও নেতা মক্কায় কুরাইশদের কাছে হাজির হল। তারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে কুরাইশদের উদ্বুদ্ধ করে বলল যে তারাও সর্বাত্মক সাহায্য করবে। কুরাইশরা রাজি হয়ে গেল। উহুদের যুদ্ধের সময় কুরাইশরা পরের বছর বদরের প্রান্তরে যুদ্ধ করবে বলেও করতে পারেনি। এ কারণে তারা ভাবল যে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কুরাইশদের সুনাম সুখ্যাতিও বহাল রাখা যাবে, আর ইতিপূর্বে কৃত অঙ্গীকারও পূরণ করা যাবে। ইহুদি প্রতিনিধিদল এরপর বনু গাতফানের কাছে গিয়ে তাদেরকেও কুরাইশদের মতোই যুদ্ধে অনুপ্রাণিত করল। তারাও প্রস্তুত হয়ে গেল। এরপর ইহুদিদের এই প্রতিনিধিরা আরবের বিভিন্ন গোত্রের কাছে ঘুরে ঘুরে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপাতে লাগল এবং একটি যুদ্ধের জন্য আহ্বান জানাল। এতে বহু লোক যুদ্ধ করতে প্রস্তুত হল। মোট কথা, ইহুদি রাজনীতিকরা সফলতার সাথে কাফেরদের সাথে গাঁটছড়া বাঁধল এবং বহু লোককে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করল। এরপর পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণ দিক থেকে কুরাইশ, কেনানা এবং তোহামায় বসবাসকারী অন্যান্য মিত্র গোত্র মদিনা অভিমুখে রওয়ানা হল। এদের অধিনায়ক ছিল কাফের নেতা আবু সুফিয়ান। সম্মিলিত সৈন্যসংখ্যা ছিল ৪,০০০। এরা মাররাজ জাহরাহন পৌঁছালে বনু সালিম গোত্রের লোকেরাও তাদের সাথে সামিল হল। এদিকে এই সময়ে পূর্ব দিক থেকে সাতফান গোত্র, ফাজরাহ, মারা এবং আশরা রওয়ানা হল। ফাজরাহ গোত্রের সেনানায়ক ছিল ওয়াইনা ইবনে হাসান। বনু মাররা গোত্রের সেনাপতি ছিল হারেস ইবনে আউফ এবং বনু আশজায়ের সেনাপতি ছিল মাছারাহ ইবনে রাখিল। এদের সাথে বনু আছাদ এবং অন্যান্য গোত্রের বহু লোকও জোটবদ্ধ হল। আর রাহিকুল মাকতুম http://quraneraalo.com ৩০৮ নির্দিষ্ট দিনে পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক এ সকল লোক মদিনা অভিমুখে রওয়ানা হল। অল্পদিনের মধ্যেই মদিনার পাশে ১০,০০০ সৈন্যের এক বিরাট বাহিনী সমবেত হল। এর সৈন্য সংখ্যা হিসাব করলে এত বড় ছিল যে মদিনার নারী শিশুসহ মোট জনসংখ্যাও তাদের সমান ছিল না। এ বিরাট সেনাদল যদি হঠাৎ করে মদিনায় গিয়ে চড়াও হতো তবে মুসলমানদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতো। এটাও বিচিত্র ছিল না যে মুসলমানদের তারা পুরোপুরি নিশ্চিহ্ন করে দিত। কিন্তু মদিনায় মুসলমানদের নেতা ছিলেন অত্যন্ত জাগ্রত ও বিবেক সচেতন। পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন। বিভিন্ন গোত্রের সৈন্যরা মদিনা অভিমুখে রওয়ানা হয়েছে এ খবর যথাসময়ে ইসলামী রাষ্ট্রের তথ্য সরবরাহে নিযুক্ত গুপ্তচররা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। এ খবর পাওয়ার সাথে সাথে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবাদের সঙ্গে নিয়ে মজলিসে শুরার বৈঠকে বসে মদিনার প্রতিরক্ষার কৌশল সম্পর্কে আলোচনা করতে লাগলেন। আলোচনা পর্যালোচনা পর হযরত সালমান ফার্সি এর একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। হযরত সালমান তার প্রস্তাব এভাবে পেশ করেছিলেন: হে আল্লাহর রসূল, পারস্যে আমাদের ঘেরাও করা হলে আমরা চারিদিকে পরিখা খনন করতাম। এটা ছিল সুচিন্তিত প্রতিরক্ষা প্রস্তাব।
আরবের জনগণ এ ধরনের কৌশল সম্পর্কে অবহিত ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব অনুমোদন করে অবিলম্বে খনন কাজ শুরুর নির্দেশ দেন। সাহাবাদের 10 জনের গ্রুপে গ্রুপে বিভক্ত করা হয়। প্রতি গ্রুপের 40 হাত করে দীর্ঘ পরিখা খননের দায়িত্ব ন্যস্ত ছিল। মুসলমানরা অত্যন্ত মনোযোগের সাথে পরিখা খনন শুরু করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এ কাজ দেখাশোনা করতেন। তিনি নিজেও পরিখা খননে অংশগ্রহণ করেন। সহিহ বুখারী শরীফে হযরত সহল ইবনে রা থেকে বর্ণিত আছে যে, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকে ছিলাম, লোকেরা খনন করছিলেন এবং আমরা কাঁধে মাটি বহন করে দূরে ফেলে আসছিলাম। এই সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখেরাতের জীবনই তো প্রকৃত জীবন। ওগো করুণাময়, আনসার আর মুহাজিরদের ক্ষমা করে দাও। অপর এক বর্ণনায় হযরত আনাস থেকে বর্ণিত আছে যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের দিকে গমন করে দেখতে পেলেন যে, এক শীতের সকালে মুহাজির ও আনসাররা পরিখা খননের কাজে নিয়োজিত রয়েছেন। তাদের কাছে কোন কৃতদাস ছিল না, যারা তাদের পরিবর্তে একাজ করে দিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কষ্ট এবং ক্ষুধার্ত অবস্থা দেখে বললেন, হে আল্লাহ, জীবন তো আখেরাতের জীবন, সে নিশ্চয় মুহাজির ও আনসারদের করো ক্ষমা ওগো দয়াময়। আনসার এবং মুহাজিরদের জবাবে, যতদিন আমাদের থাকবে হায়াত বলেন, মুহাম্মদের হাতে জেহাদের জন্য করলাম বায়াত। 2 সহিহ বুখারী শরীফে হযরত বারা ইবনে আয়েব থেকে বর্ণনা রয়েছে যে, আল্লাহর রসুলকে আমি দেখেছি, তিনি খন্দকের যুদ্ধে মাটি খনন করছেন। ধুলোবালিতে তার দেহ আচ্ছন্ন। এক সহিহ বুখারী, পরিখা যুদ্ধ অধ্যায়, 2 খণ্ড, 588-2। বুখারী, প্রথম খণ্ড 397, 2 খণ্ড 588। তার চুল ছিল অনেক। সেই অবস্থাতেই তিনি মাটি খনন করছেন আর বলছেন, তুমি বিনে হেদায়াত পেতাম না, হে রাজাধিরাজ, দিতাম না জাকাত আর পড়তাম না নামাজ। শান্তি দাও যেন আমাদের শক্ত থাকে মন, লড়াই হলে অটল রেখো আমাদের চরণ। আমাদের বিরুদ্ধে ওরা দিল লোকদের উস্কানি, ফেতনাতে শির হবে না নত, সে তো আমরা জানি। হযরত বারা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের কথাগুলো দৃঢ়তার সাথে উচ্চারণ করতেন। 3 মুসলমানরা একদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করছিলেন, অন্যদিকে প্রচণ্ড ক্ষুধা সহ্য করছিলেন। সে কথা চিন্তা করলে বুক ধপ করে ওঠে। হযরত আনাস বলেন, পরিখা খননকারীদের কাছে কিছু জব নিয়ে আসা হতো এবং গরম করা কিছু চিকনাই নিয়ে আসা হতো। নিরস ও বিষাদে খাবারই তারা খেতেন। আবু তালহা বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষুধার কথা বললাম এবং পেটের কাপড় খুলে একটি পাথর দেখালাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে বাঁধা 2টি পাথর আমাদের দেখালেন। 5 পরিখা খননকালে নবুতের কয়েকটি নিদর্শনও প্রকাশ পেয়েছিল। সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে যে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধায় কাতর দেখে একটি বকরির বাচ্চা জবাই করেন। তার স্ত্রী প্রায় 2.5 কেজি জবের রুটি তৈরি করেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনভাবে বলেন যে, আপনার কয়েকজন ঘনিষ্ঠ সাহাবাকে নিয়ে আমার বাসায় একটু আসুন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনন কাজে নিয়োজিত সকল সাহাবাকে সঙ্গে নিয়ে রওয়ানা হন। সাহাবাদের সংখ্যা ছিল 1000। অতঃপর সকল সাহাবা পেটভরে রুটি গোশত খেলেন। উনুনের উপর গোশতের হাঁড়ি তখনও টকবক করে ফুটছিল। রুটি যত তৈরি করা হচ্ছিল তা সবই পরিবেশন করা হচ্ছিল, কিন্তু শেষ হচ্ছিল না। একের পর এক রুটি তৈরি করা হচ্ছিল। 6 হযরত নোমান ইবনে বশিরের বোন খন্দকের কাছে কিছু খেজুর নিয়ে এলেন। তিনি এনেছিলেন এর জন্য যে, তার ভাই এবং মামা খাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার সময় তিনি খেজুরগুলো চেয়ে নিয়ে একটা কাপড় বিছিয়ে তার ওপর ছড়িয়ে দিলেন। এরপর খনন কাজে নিয়োজিত সাহাবাদের খেতে ডাকলেন। সাহাবারা খেতে শুরু 3
বুখারী দ্বিতীয় খণ্ড প্রি 589 বুখারী দ্বিতীয় খণ্ড প্রি 588 জামে তিরমিজি মেশকাত দ্বিতীয় খণ্ড প্রি 448 সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড প্রি 588-48 আর রাহিকুল মাকতুম 310 http://quranaralo.com করলেন। তারা যত খাচ্ছিলেন খেজুর ততই বাড়ছিল। সবাই পেট ভরে খেয়ে কাজে চলে গেলেন, খেজুর তখনও বিছানো কাপড়ের বাইরে পড়ে যাচ্ছিল। 7 উল্লিখিত দুইটি ঘটনার চেয়ে বিস্ময়কর একটি ঘটনা সেই সময় ঘটেছিল। ইমাম বুখারী হযরত জাবের রা থেকে সেই ঘটনা বর্ণনা করেন। হযরত জাবের রা বলেন, আমরা পরিখা খনন করছিলাম, হঠাৎ একটি বড় পাথর পড়ল। কিছুতেই সেটি আমরা নড়াতে পারছিলাম না। আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একথা জানালাম। তিনি বললেন, আমি আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে তখন পাথর বাঁধা। তিনি কোদাল দিয়ে পরিখার ভেতর সেই পাথরের ওপর আঘাত করলেন। সাথে সাথে সেই পাথর ধুলোবালির স্তূপে পরিণত হল। 8 হযরত বারা ইবনে আয়েব রা বলেন, পরিখা খননের সময় একটি বিরাট পাথর অন্তরায় হয়ে দাঁড়াল। কোদাল দিয়ে আঘাত করলে কোদাল ফিরে আসছিল। এ ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানালাম। তিনি কোদাল হাতে নিয়ে এবং বিসমিল্লাহ বলে আঘাত করলেন। পাথরের একাংশ ভেঙে গেল। তিনি বললেন, আল্লাহু আকবর, আমাকে শাম দেশ অর্থাৎ সিরিয়ার চাবি দেয়া হয়েছে। আল্লাহর শপথ, আমি এখন সেখানে লাল মহল দেখতে পাচ্ছি। এরপর দ্বিতীয় আঘাত করলেন। আরও একটি টুকরো বের হল। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি এখন মাদায়েনের শ্বেত মহল দেখতে পাচ্ছি। এরপর তৃতীয় আঘাত করে বললেন, বিসমিল্লাহ। এতে পাথরের বাকি অংশ কেটে গেল। তিনি বললেন, আল্লাহু আকবর, আমাকে ইয়েমেনের চাবি দেয়া হয়েছে। আমি এখন সানার ফটক দেখতে পাচ্ছি। 9 ইবনে ইসহাক একই ধরনের বর্ণনা হযরত সালমান ফার্সি রা থেকেও উল্লেখ করেছেন। মদিনা শহর উত্তর দিকে খোলা, অন্য 3 দিকে পাহাড় পর্বত এবং খেজুর বাগানে ঘেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচক্ষণ সমর বিশারদ ছিলেন। তিনি জানতেন যে মদিনায় অমুসলিমরা হামলা করতে উত্তর দিক থেকেই আসবে। তাই তিনি শুধু উত্তরী পরিখা খনন করেন। 10 মুসলমানরা পরিখা খননের কাজ সমভাবে চালিয়ে যান। সারা দিন তারা খনন কাজ করতেন, সন্ধ্যায় ঘরে ফিরে যেতেন। কাফের বাহিনী মদিনার উপকণ্ঠে আসার আগেই পরিকল্পনা অনুযায়ী পরিখা খননের কাজ শেষ হয়ে যায়। 11 কোরাইশরা তাদের 4000 সৈন্যসহ এসে মদিনার রওমা, জাফ এবং জাগাবার মাঝামাঝি মাজমাউল আশালে তাঁবু স্থাপন করল। অন্যদিকে গাতফান এবং তাদের নজদের মিত্ররা 6000 সৈন্যসহ এসে উহুদের পূর্ব দিকে জাম্ব নকমি এলাকায় তাঁবু স্থাপন করল। আল্লাহ তাআলা বলেন, মোমেনরা যখন সম্মিলিত বাহিনীকে দেখল, তখন বলে উঠল, এটা তো তাই, যা আল্লাহ ও তার রসূল যার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রসূল সত্যই বলেছিলেন। আর এতে তাদের ঈমান ও আনুগত্য বৃদ্ধি পেল। সূরা আল আহজাব আয়াত 22-7। ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড প্রি 218-8 সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড প্রি 589। সুনানে নাসাই দ্বিতীয় খণ্ড প্রি 56-10। ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড প্রি 219 তৃতীয় খণ্ড প্রি 220-22। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 311। কিন্তু মুনাফেক ও দুর্বলচিত্তের লোকদের দৃষ্টি ওদের ওপর পতিত হলে তারা ভয় কেঁপে উঠল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এবং মুনাফেকরা ও যাদের অন্তরে ছিল ব্যাধি, তারা বলছিল, আল্লাহ এবং তার রসূল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ব্যতীত কিছুই নয়। সূরা আহজাব আয়াত 12। অমুসলিমদের সম্মিলিত বাহিনীর সাথে মোকাবেলার জন্য রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করেন।
তারা সালা পাহাড়ের দিকে পিঠ রেখে দুর্গ অবরোধের রূপ গ্রহণ করেন। সামনে ছিল খন্দক বা পরিখা। মুসলমানদের সাংকেতিক ভাষা ছিল হামিম লায়ুনসারুন, অর্থাৎ ওদের সাহায্য যেন না করা হয়। মদিনার দায়িত্ব আবদুল্লাহ ইবনে মাকতুমের ওপর ন্যস্ত করা হয়। নারী ও শিশুদের মদিনার বিভিন্ন দুর্গ এবং সংরক্ষিত বাড়িতে রাখা হয়। বিধর্মীরা মদিনায় হামলা করে এসে দেখতে পেল যে এক সুগভীর প্রশস্ত পরিখা তাদের এবং মদিনার মধ্যে অন্তরায় হয়ে রয়েছে। ফলে তারা অবরোধ করে পড়ে থাকল। তারা মদিনা অভিমুখে রওনা হওয়ার সময়ে এ ধরনের বাধার সম্মুখীন হওয়ার কথা ভাবেনি, এরূপ কোন মানসিক প্রস্তুতিও ছিল না। তারা বলাবলি করছিল যে এ ধরনের প্রতিরক্ষা কৌশল তো আরবদের জন্য সম্পূর্ণ নতুন। অভিনব এ প্রতিরক্ষা কৌশলের কথা যেহেতু চিন্তা করেনি, এ কারণে কাফেররা হতবুদ্ধি হয়ে পড়ল। পরিখার কাছে পৌঁছে বিধর্মীরা ক্রোধে দিশেহারা হয়ে পড়ল। তারা ভেবেছিল যে মুসলমানদের সহজেই কুপকাত করে ফেলবে। এদিকে মুসলমানরা কাফেরদের গতিবিধির ওপর নজর রাখে এবং তাদেরকে পরিখার ধারে কাছে আসতে দিচ্ছিল না। কাছে এলে তীর নিক্ষেপ করছিল। ফলে বিধর্মীরা দারুণ বেকায়দায় পড়ল। তারা পরিখার কাছে আসার সাহস পাচ্ছিল না, মাটি ফেলে পরিখা ভরাট করাও ছিল অচিন্তনীয়। কুরাইশ সৈন্যরা খন্দকের কাছে অবরোধ আরোপ করে বিনা লাভে অনির্দিষ্টকাল অপেক্ষা করবে, তা কি করে হয়? এটা তাদের অভ্যাস ও মর্যাদার পরিপন্থী। তাদের মধ্যে কয়েকজনের একটি গ্রুপ একটি সংকীর্ণ জায়গা দিয়ে খন্দক বা পরিখা অতিক্রম করে। এরপর তাদের মধ্যে কেউ কেউ ঘোড়ায় চড়ে পরিখা ও সালায়ার মধ্যে ঘুরপাক খেতে থাকে। এরা হচ্ছে আমর ইবনে আবদে ইকরামা ইবনে আবু জেহেল, জারার ইবনে খাত্তাব প্রমুখ। হযরত আলী কয়েকজন মুসলমান সঙ্গে নিয়ে বেরোলেন। যে জায়গা দিয়ে তারা প্রবেশ করেছিল সেই জায়গা নিয়ন্ত্রণে এনে তাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দিলেন। শেরে খোদা হযরত আলী এমন এক কথা বললেন যে আমর ক্রোধান্ধ হয়ে ঘোড়া থেকে লাফিয়ে নামল, পরে ঘোড়াকে হত্যা করে হযরত আলী এর মুখোমুখি হাজির হল। সে ছিল বড় বীর, উভয়ের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ বেঁধে গেল। একজন অন্যজনকে কাবু করতে হামলা চালাচ্ছিল। পরিশেষে হযরত আলী তাকে শেষ করে দিলেন। অন্য মুশরিকরা পরিখার অপর প্রান্তে ছুটে পালাল। তারা ভীষণ ভয় পেয়েছিল। আবু জেহেলের পুত্র ইকরামা নিজের বর্শা ফেলে রেখেই পালাল। কিন্তু মুসলমানরা তাদেরকে পরিখার কাছে আসতে দিচ্ছিলেন না। তাদের প্রতি তীর নিক্ষেপ অথবা বর্শা তাক করে এমনভাবে প্রতিহত করলেন যে তাদের সব চেষ্টাই ব্যর্থ হল। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 312 এ ধরনের প্রচণ্ড মোকাবেলার কারণে সাহাবায়ে কেরামের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। বুখারী ও মুসলিম শরীফে হযরত জাবের থেকে বর্ণিত আছে যে হযরত ওমর খন্দকের দিনে এলেন এবং কাফেরদের কঠোর ভাষায় সমালোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসূল, আজ আমি সূর্য ডুবু অবস্থায় নামাজ আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আমি তো এখনো নামাজ আদায়ই করিনি। সাহাবারা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার পর ওযু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন। ততক্ষণে সূর্য ডুবে গেছে। এরপর মাগরিবের নামাজ আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ কাজা পড়তে বাধ্য হওয়ায় মনে খুব কষ্ট পেলেন। তিনি পৌত্তলিকদের জন্য বদদোয়া করলেন। সহিহ বুখারী শরীফে হযরত আলী থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের দিনে বললেন, হে আল্লাহ তাআলা, সকল মুশরিক সহ তাদের ঘর এবং কবরকে আগুনে ভরে দিন। ওদের কারণে আমাদের আসরের নামাজ কাজা করতে হয়েছে, ইতিমধ্যে সূর্য ডুবে গেছে। 13 মুসনাদে আহমদ এবং মুসনাদে শাফেঈতে বর্ণিত রয়েছে যে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ যথাসময়ে আদায় করতে দেয়নি।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব নামাজ একত্রে আদায় করেছিলেন। ইমাম নববী বলেন, উল্লিখিত হাদিসসমূহের বর্ণনার বৈপরীত্য সম্পর্কে বলা যায় যে, সবগুলো হাদিসের বক্তব্য যথার্থ। খন্দকের যুদ্ধ কয়েকদিন যাবৎ চলেছিল, একদিন হয়েছে এক অবস্থা, অন্য দিন অন্য অবস্থা। এসব হাদিস থেকেই বোঝা যায় যে, মুশরিকরা পরিখা অতিক্রম করে মদিনায় হামলা করতে কয়েকদিন যাবৎ প্রাণপণ চেষ্টা করছিল এবং মুসলমানরা সে চেষ্টা প্রতিহত করছিলেন। উভয় দলের মাঝখানে পরিখা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে মুখোমুখি রক্তাক্ত সংঘর্ষের সুযোগ হয়নি, বরং পরস্পরের প্রতি তীর নিক্ষিপ্ত হয়েছে। তীর নিক্ষেপে উভয় পক্ষে কয়েকজন নিহত হয়েছে, তবে তাদের সংখ্যা হাতে গোনা। শাহাদাতপ্রাপ্ত মুসলমানদের সংখ্যা ছিল 6 আর নিহত পৌত্তলিকদের সংখ্যা ছিল 10। নিহত পৌত্তলিকদের মধ্যে 2 জন কি একজন তলোয়ারের আঘাতে প্রাণ হারিয়েছে। হযরত সা'দ ইবনে মায়া রা এর গায়ে একটি তীর বিদ্ধ হয়েছিল, এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে হাব্বান ইবনে আরকা নামে একজন পৌত্তলিক তীর নিক্ষেপ করেছিল। এই লোকটি ছিল কুরাইশ বংশোদ্ভূত। দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, তুমি তো জানো যে কওমের লোকেরা তোমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করেছে, তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে, তাদের সাথে তোমার রাস্তায় জেহাদ করা আমার এত প্রিয় যে অন্য কোন কওমের সাথে জেহাদ করা এত প্রিয় নয়। হে আল্লাহ তাআলা, আমি মনে করি যে তুমি আমাদের ও ওদের মধ্যেকার যুদ্ধকে শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছ। হে আল্লাহ তাআলা, কুরাইশদের সাথে যুদ্ধ যদি বাকি থাকে, তবে সেই যুদ্ধের জন্য আমাকে বাকি রাখো, যেন আমি তাদের সাথে জেহাদ করতে পারি। যদি তুমি কাফেরদের সাথে আমাদের যুদ্ধ শেষ করে দিয়ে থাকো, তবে আমার এই সহিহ বুখারী, 2য় খণ্ড, প্রি 5901 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 313 আহত হওয়ার আঘাতের ঘা যেন না শুকায় এবং এই আঘাতকেই আমার মৃত্যুর কারণ করো। 15 দোয়ার শেষে তিনি বলেন, হে আল্লাহ তাআলা, বনু কোরায়ার ব্যাপারে আমার চক্ষু শীতল না হওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়। 16 মোটকথা মুসলমানরা একদিকে যুদ্ধক্ষেত্রের সমস্যার সম্মুখীন ছিল, অন্যদিকে ষড়যন্ত্র ও কুচক্রের ঘৃণ্য তৎপরতা অব্যাহত ছিল। ষড়যন্ত্র ও চক্রান্তকারীরা মুসলমানদের দেহে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বনু নাজির গোত্রের দুর্বৃত্ত নেতা হুয়াই ইবনে আখতাব বনু কোরাইজা গোত্রের লোকদের কাছে এসে তাদের সর্দার ইবনে আছাদের কাছে হাজির হল। এই ইবনে আছাদি ছিল বনু রাইজার পক্ষ থেকে অঙ্গীকার সম্পাদনের মধ্যস্থতাকারী। এই লোকটি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ মর্মে চুক্তি করেছিল যে যুদ্ধের সময় তাকে সাহায্য করবে। ইতিপূর্বে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। হুয়াই এসে বয়ের দরজায় আওয়াজ দিল। হুয়াইকে দেখামাত্র দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। কিন্তু হুয়াই এমন সব কথা বলল যে শেষ পর্যন্ত দরজা খুলে দিল। দরজা খোলার পর হুয়াই বলল, হে আমি তোমার জন্য জমানার সম্মান এবং উদ্বেলিত সমুদ্র নিয়ে এসেছি। বনু গাতফান গোত্রের লোকদেরকে তাদের সব সর্দারসহ ওহুদের নিকটবর্তী জাম্বে নকমিতে একত্রিত করেছি। তারা আমার কাছে প্রতিজ্ঞা করেছে যে মুহাম্মদ এবং তার সঙ্গীদের পুরোপুরি নির্মূল না করে তারা সেই স্থান ত্যাগ করবে না। বলল, খোদার কসম, তুমি আমার যুগের অপমান এবং বৃষ্টিবর্ষণকারী মেঘ নিয়ে হাজির হয়েছ। সেই মেঘ থেকে শুধু বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন বেরোচ্ছে, কিন্তু ওতে ভালো কিছু অবশিষ্ট নেই। হুয়াই, তোমার জন্য আফসোস, আমাকে আমার অবস্থার ওপর ছেড়ে দাও। আমি মুহাম্মদের মধ্যে সত্য এবং আনুগত্য ব্যতীত অন্য কিছু দেখিনি। কিন্তু হুয়াই বয়ের গায়ে মাথায় হাত বুলাতে লাগল, ছদ্ম আবেগে বুকে জড়িয়ে ধরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করতে লাগল। এমনি করে এক সময় সে বকে রাজি করিয়েই ফেলল।
সহিহ বুখারী 2য় খণ্ড প্রি। লোকটি পুরুষ, এ কারণে আমি তার অস্ত্র খুলে নিইনি। হযরত হাসান রা আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 315 ইশারায় বোঝাতে চাইলেও অন্য সাহাবারা বুঝে ফেললেন। ফলে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলেন সকলেই। পেছনে রয়েছে বনু কোরাইজা গোত্র। তারা হামলা করলে সেই হামলা ঠেকানোর মতো কেউ নেই। ওদের প্রতি অমনোযোগী হওয়ারও উপায় নেই। মুসলমান নারী ও শিশুদের নিরাপত্তা কোন ব্যবস্থা ছিল না, তারা বিশ্বাসঘাতক ইহুদিদের নাগালের মধ্যে অবস্থান করছিলেন। তখন মোমেনরা পরীক্ষিত এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। সূরা আহজাব আয়াত 10-11। সেই সময় কিছু সংখ্যক মোনাফেকও সক্রিয় হয়ে উঠেছিল। কোন কোন মোনাফেক তাদের দলের নেতাদের কাছে গিয়ে বলছিল যে, আমাদের ঘর শত্রুদের সামনে খোলা পড়ে আছে। নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য আমাদের অনুমতি প্রদান করুন। তাকে এভাবে দীর্ঘক্ষণ শুয়ে থাকতে দেখে সাহাবাদের মানসিক অস্থিরতা আরও বেড়ে গেল। তিনি আল্লাহু আকবর বলে উঠে দাঁড়িয়ে বললেন, হে মুসলমানরা, তোমরা আল্লাহর সাহায্য এবং বিজয়ের সুখবর শুনে নাও। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বিদ্যমান পরিস্থিতি মোকাবেলার কর্মসূচি গ্রহণ করলেন। নিরাপত্তা নিশ্চিত করতে একদল মুসলমানকে প্রেরণ করলেন। তিনি আশঙ্কা করছিলেন যে, মুসলমানদের অমনোযোগী দেখে ইহুদিরা মুসলিম নারী শিশুদের ওপর হঠাৎ করে হামলা না করে। এ উদ্দেশ্য বাস্তবায়নে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে, বনু গাতফানের উভয় সর্দার উয়াইনা ইবনে হাচন ও হারেস ইবনে আওফের সাথে একটি মীমাংসা করবেন। সেই মীমাংসার মাধ্যমে মদিনার 1/3 উৎপাদিত ফসল বনু গাতফানকে দেয়া হবে। যদি এরূপ সুবিধা দেয়া যায়, তাহলে ইহুদিরা ফিরে যাবে। পরিণামে মুসলমানরা কোরায় আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 316 শত্রুদের সাথে ভালোভাবে মোকাবেলা করতে পারবে। আমরা এবং ওরা যখন মূর্তি পূজা করতাম, তখন তো ওরা আতিথেয়তা এবং বেচাকেনা ছাড়া একটা শস্যদানা ও আমাদের কাছে আশা করতে পারেনি। বর্তমানে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাদের হেদায়াত দান করেছেন, আমরা মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন, এমতাবস্থায় আমরা নিজেদের ধন সম্পদ তাদের দেব। আল্লাহর শপথ, আমরা তো তাদের দেব শুধু আমাদের তলোয়ার।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় সাহাবীর অভিমত যথার্থ বলে মন্তব্য করে বললেন, আমি ভেবেছিলাম অন্য কথা। সমগ্র আরব ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। একথা ভেবে শুধু তোমাদের জন্যেই আমি একাজ করতে চেয়েছিলাম। এরপরই আল্লাহর ইচ্ছায় শত্রুদলে ভাঙ্গন দেখা দিল। তাদের ঐক্যে ফাটল দেখা দিল। তাদের ধার ভোতা হয়ে গেল। বনু গাতফান গোত্রের নাইম ইবনে মাসুদ ইবনে আমের আশরাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুপিসারে এসে বললেন, হে আল্লাহর রসুল, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু একথা কওমের লোকদের কাছে প্রকাশ করিনি। আপনি আমাকে কোনো আদেশ করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের বিরুদ্ধে কোন সামরিক ব্যবস্থা তো নিতে পারবে না, তবে যতটা পারো ওদের মধ্যে ফাটল ধরাও এবং মনোবল নষ্ট করো। যুদ্ধ তো হচ্ছে চালবাজি। একথা শোনার পর হযরত নঈম রা দেরি না করে বনু কোরাইজার কাছে গেলেন। তাদের কাছে গিয়ে বললেন, আপনারা জানেন আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে এবং আপনাদের সাথে বিশেষ সম্পর্ক বিদ্যমান রয়েছে। অন্যথায় বিছানা বেঁধে বিদায় নেবে। এরপর থাকবেন আপনারা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে ইচ্ছা সেভাবেই আপনাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। একথা শুনে বনু কোরাইজা চমকে উঠল। তারা বলল, নঈম বলুন তো এখন কি করা যায়? নঈম বললেন, কোরাইশদের বলুন তারা যেন কিছু লোককে জামিন হিসাবে আপনাদের কাছে দেয়। যদি না দেয় তবে কিছুতেই তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবেন না। কোরাইজা গোত্রের লোকেরা বলল, আপনি যথার্থ ও যুক্তিপূর্ণ কথাই বলেছেন। এরপর হযরত নঈম রা সোজা কোরাইশ নেতাদের কাছে গেলেন। তাদের বললেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং আপনাদের কল্যাণ কামনায় আমার আন্তরিকত। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 317 আপনাদের অজানা নয়। নঈমের কথা শুনে তারা বলল, জি হ্যাঁ। বর্তমানে তাদের মধ্যে এ মর্মে লিখিত চুক্তি হয়েছে যে ইহুদিরা আপনাদের কাছ থেকে কিছু লোককে জামিন হিসাবে গ্রহণ করে মুহাম্মদের হাতে তুলে দেবে। ফলে গাতফান গোত্রের লোকেরাও হয়ে সতর্ক গেল। এরপর শুক্র ও শনিবার দিনের মাঝামাঝি রাতে কোরাইশরা ইহুদিদের খবর পাঠাল যে আমাদের অবস্থানস্থল তেমন ভালো নয়। ঘোড়া উট মারা যাচ্ছে। কাজেই আসুন একযোগে মুহাম্মদের ওপর হামলা করি। আপনারা ওদিক থেকে হামলা করুন, আমরা এদিক থেকে করছি। ইহুদিরা জবাব পাঠাল যে, আজ শনিবার আপনারা জানেন অতীতে যারা এই দিন সম্পর্কে শরীয়তের নির্দেশ লঙ্ঘন করেছিল তারা কি ধরনের শাস্তি পেয়েছিল। তাছাড়া আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের কিছু লোক জামিন স্বরূপ আমাদের কাছে না দেবেন ততক্ষণ আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। দূত ইহুদিদের জবাব শুনে এসে বলার পর কোরাইশ এবং গাতফান বলল, আল্লাহর শপথ, নঈম সত্য কথাই বলেছিল। এরপর তারা ইহুদিদের খবর পাঠাল যে, খোদার কসম, আমরা জামিন স্বরূপ কোনো লোক পাঠাতে পারব না। আপনারা এখনই আপনাদের অবস্থান থেকে হামলা করুন। আমরা এদিক থেকে হামলা করছি। একথা শুনে কোরাইজা গোত্রের লোকেরা বলল, নঈম তো সত্য কথাই বলেছে। এভাবে উভয় দলের মধ্যে অবিশ্বাস দেখা দিল। দলের সৈন্যদের মধ্যেও হতাশা দেখা দিল, জোটভুক্ত সৈন্যদের মধ্যেও ফাটল দেখা দিল। সেই সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়ার জন্য হাত তুললেন। মুসলমানরা এর দোয়া করছিলেন, হে আল্লাহ তাআলা, আমাদের হেফাজত করো এবং আমাদের বিপদ থেকে মুক্ত করো। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিবেদিত প্রাণ মুসলমানদের দোয়া কবুল করলেন। পৌত্তলিকদের জোটে ভাঙ্গন ধরা এবং তাদের মধ্যে হতাশা ও পারস্পরিক অবিশ্বাস সৃষ্টির পর আল্লাহ তাদের ওপর ঝড়ো বাতাস পাঠিয়ে দিলেন।
সেই বাতাস তাদের তাঁবু উল্টে দিল, জিনিসপত্র তছনছ করে দিল, তাঁবুর খুঁটি উপড়ে গেল, কোন জিনিসই যথাস্থানে থাকল না। সেই সাথে একদল ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এর ফলে কাফেরদের অন্তর থর থর করে কেঁপে উঠল, তাদের মনে মুসলমানদের প্রবল প্রভাব রেখাপাত করল। সেই শীত ও ঝড়ো হাওয়ার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা ইবনে ইয়ামানকে কাফেরদের খবর নিয়ে আসতে প্রেরণ করলেন। তিনি সেখানে গিয়ে দেখেন যে মুশরিকরা পলায়নের প্রস্তুতি নিচ্ছে। হযরত হুযায়ফা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 19 বুখারী কিতাবুল জেহাদ প্রথম খণ্ড 411, কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ড 59। সকাল বেলা দেখা গেল যে গোটা ময়দান খালি। কোন প্রকার লাভ ছাড়াই শত্রু সৈন্যদের ফিরে যেতে আল্লাহ তাআলা বাধ্য করেছেন। এমনি করে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সাথে করা তার ওয়াদা পূর্ণ করলেন। তিনি তার প্রিয় বান্দাদের সম্মান দিয়েছেন, তাদের সাহায্য করেছেন এবং কাফের সৈন্যদের পরাজিত করেছেন। কাফেরদের ফিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এলেন। সঠিক বর্ণনা মোতাবেক খন্দকের যুদ্ধ ৫ম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল। পৌত্তলিকরা ১ মাস বা ১ মাসের কাছাকাছি সময় মুসলমানদের অবরোধ করে রেখেছিল। সবকিছু পর্যালোচনা করলে দেখা যায় যে অবরোধের শুরু শাওয়াল আর শেষ হয়েছিল জিলকদ মাসে। ইবনে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দক থেকে ফিরে এসেছিলেন সেদিন ছিল বুধবার। জিলকদ মাস শেষ হতে তখনও ৭ দিন বাকি। খন্দক বা পরিখার যুদ্ধ প্রকৃতপক্ষে পরাজয়ের যুদ্ধ ছিল না, বরং মুসলমানরা এ যুদ্ধে জয়লাভ করেছিলেন। এ যুদ্ধে কোন রক্তাক্ত সংঘর্ষ তেমন হয়নি, তবুও এটি ইসলামের ইতিহাসে একটি সিদ্ধান্তমূলক যুদ্ধ। এই যুদ্ধে পৌত্তলিকদের মনোবল সম্পূর্ণ ভেঙে গিয়েছিল এবং এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে আরবের কোন শক্তিই মদিনায় বিকাশমান শক্তিকে নিঃশেষ করে দিতে পারবে না। খন্দকের যুদ্ধে মুশরিকরা যত সৈন্য সমাবেশ করেছিল এর চেয়ে বেশি সৈন্য সমাবেশ করা তাদের পক্ষে ভবিষ্যতে সম্ভব হবে না এবং তখনও সম্ভব ছিল না। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরে এসে বলেছিলেন, এবার আমরা ওদের ওপর হামলা করব, ওরা আর আমাদের ওপর হামলা করতে পারবে না। এবার আমাদের সৈন্য তাদের দিকে যাবে। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 590। বনু কোরাইজার যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থেকে ফিরে আসার পর জোহরের নামাজের সময় হযরত উম্মে সালমার গৃহে এক পর্যায়ে অবস্থান করছিলেন। সেই সময় হযরত জিবরাইল এসে বললেন, হে আল্লাহর রসূল, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, অথচ ফেরেশতারা এখনও অস্ত্র রাখেনি। কওমের অনুসরণ করে আমিও আপনার কাছে এসেছি। উঠুন, আপনার বন্ধুদের সঙ্গে নিয়ে বনু কোরাইজার কাছে চলুন। আমি আগে আগে যাচ্ছি। একথা বলে হযরত জিবরাইল ফেরেশতাদের সাথে রওয়ানা হয়ে গেলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়ে ঘোষণা করালেন যে যারা শুনতে পাচ্ছে এবং আনুগত্য করার মন যাদের রয়েছে তারা যেন আসরের নামাজ বনু কোরাইজায় গিয়ে আদায় করে। হযরত আলী বনু কোরাইজার দুর্গের কাছে পৌঁছার পর সেই গোত্রের ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল দিতে শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরই মুহাজির ও আনসার সাহাবাদের সঙ্গে নিয়ে সেখানে হাজির হলেন। প্রথমে তিনি আনা নামক একটি জলাশয়ের কাছে থামলেন। মুসলমানরাও যুদ্ধের ঘোষণা শুনে বনু কোরাইজা গোত্র অভিমুখে রওয়ানা হলেন। পথে আসরের নামাজের সময় হল। কেউ কেউ বললেন, আমাদেরকে বনু কোরাইজায় গিয়ে আসরের নামাজ আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 319 আদায়ের নির্দেশ দেয়া হয়েছে, আমরা সেখানে গিয়েই নামাজ আদায় করব। এরা আসরের নামাজ এশার নামাজের পর আদায় করলেন। অন্য কয়েকজন সাহাবা পথে আসরের নামাজের সময় হওয়ায় সেখানেই নামাজ আদায় করলেন। তারা বললেন যে
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাড়াতাড়ি পৌঁছার উপর গুরুত্ব দেওয়ার জন্যই বনু কোরাইজায় গিয়ে আছরের নামাজ আদায় করতে বলেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি উভয় দলের কাউকেই সমালোচনা করেননি। মোটকথা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সাহাবায়ে কেরাম বনু কোরাইজায় পৌঁছে এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলেন। সাহাবাদের সংখ্যা ছিল ৩,০০০। তাদের সঙ্গে ৩০টি ঘোড়া ছিল। ১. ইসলাম গ্রহণের মাধ্যমে দ্বীনে মুহাম্মদীতে প্রবেশ এবং এর মাধ্যমে নিজেদের জানমাল ও পরিবার পরিজন রক্ষা করা। ২. নিজ পরিবার পরিজনকে আপন হাতে হত্যা করা এবং তলোয়ার নিয়ে সর্বশক্তিতে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়া। এমনও হতে পারে যে যুদ্ধে সবাইকে নিহত হতে হবে। ৩. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ধোঁকা দিয়ে শনিবার দিন তাদের ওপর ঝাঁপিয়ে পড়া। আমরা তার সাথে কিছু পরামর্শ করতে চাই। আবু লোবাবা ছিলেন ইহুদিদের মিত্র। তার বাগান এবং পরিবার পরিজনও ছিল ইহুদিদের এলাকায়। সেখানে পিসার পর ইহুদি নারী ও শিশুরা তার কাছে ছুটে এলো এবং হাউ মাউ করে কাঁদতে লাগল। এ অবস্থা দেখে তার দুই চোখও অশ্রুসজল হয়ে উঠল। পরক্ষণে নিজের গলার প্রতি ইশারা করলেন। এই ইশারার অর্থ হচ্ছে যে অস্ত্র সমর্পণ করতে পারো, তবে অস্ত্র সমর্পণের পর তোমাদের জবাই করে দেয়া হবে। এইরূপ ইশারা করার সাথে সাথে হযরত আবু লোবাবার মনে পড়ল যে তিনি আল্লাহ তাআলা এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ান্ত করেছেন। করব হযরত হামজা রা জাপান হযরত আলী রা এর বীরত্বব্যঞ্জক এই প্রতিজ্ঞার কথা শুনে বনু কোরাইজা আর দেরি করল না। তারা নিজেদেরকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সমর্পণ করে বলল, আপনি যা ভালো মনে হয় তাই করুন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষদের বেঁধে ফেল। মুহাম্মদ ইবনে মুসলমা আনসারীর তত্ত্বাবধানে সকল পুরুষের হাত বেঁধে ফেলা হল। নারী ও শিশুদের পৃথক করা হল। বনু কায়নুকা ছিল আমাদের ভাই খাজরাজের মিত্র। এরাও আমাদের মিত্র, কাজেই আপনি এদের প্রতি অনুগ্রহ করুন। হযরত শাহ দ চুপ করে রইলেন, কোন জবাব দিলেন না। হযরত শাহ দ রা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলে তিনি বললেন, হে শাহ দ, ওরা তোমার ফয়সালা মেনে নিতে রাজি হয়েছে। হযরত শাহ দ রা বললেন, আমার ফয়সালা তাদের ওপর প্রযোজ্য হবে। সবাই বলল হ্যাঁ। তিনি বললেন, মুসলমানদের ওপরও প্রযোজ্য হবে। তারা বলল হ্যাঁ। তিনি বললেন, যিনি এখানে উপস্থিত রয়েছেন তার উপরও প্রযোজ্য হবে। তিনি অন্যদিকে তাকিয়ে একথা বলেছিলেন।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, জি হ্যাঁ, আমার ওপরও প্রযোজ্য হবে। হযরত সা দ রা বললেন, তবে বলছি, ওদের ব্যাপারে আমার ফয়সালা এই যে, পুরুষদের হত্যা করা হবে, মহিলা ও শিশুদের বন্দী করা হবে। মৃত্যুদণ্ডই ছিল এ গুরুতর অপরাধের একমাত্র সাজা। তাদের প্রতি কোনোই অবিচার করা হয়নি। বনু কোরাইজার এই ধ্বংসের সাথে সাথে বনু নাজিরের শয়তান এবং খন্দকের যুদ্ধের বড় অপরাধী হুয়াই ইবনে আখতাবও নিজের কর্মফলের চূড়ান্তে পৌঁছে যায়। এই লোকটি ছিল উম্মুল মোমেনিন হযরত সাফিয়ার রা পিতা। কোরাইশ ও বনু গাতফানের ফিরে যাওয়ার পর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা বনু কোরায়াকে অবরোধ করেন। তারা অবরুদ্ধ হওয়ার পর হুয়াই ইবনে আখতাবও অবরুদ্ধ হয়। কেননা খন্দকের যুদ্ধের সময় এই লোকটি ইবনে আছাদকে মুসলমানদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতায় উদ্বুদ্ধ করার সময়ে কথা দিয়েছিল যে, তাদের বিপদকালে তাদের সঙ্গেই থাকবে। এরপর সেও বসল এবং তার শিরচ্ছেদ করা হল। এই ঘটনায় বনু কোরাইজার একজন মহিলাকেও হত্যা করা হয়। এই মহিলা খাল্লাদ ইবনে ছুয়াইদের ওপর গম পেশায়ের চাক্কি ছুঁড়ে তাকে হত্যা করেছিলেন। সেই হত্যাকাণ্ডের বদলে তাকে হত্যা করা হয়। রসূল আদেশ দিয়েছিলেন যে, যার নাভির নিচে চুল গজিয়েছে তাকেই যেন হত্যা করা হয়। আতিয়া কারাজির নাভির নিচে তখনও চুল গজায়নি, এ কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। পরে তিনি ইসলামের ছায়াতলে এসে জীবন ধন্য করেছিলেন। হযরত ছাবেত ইবনে কয়েস আবেদন করলেন যে, জোবায়ের ইবনে বাতা এবং তার পরিবার পরিজনকে তার হাতে হ্যাবা করে দেয়া হোক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবেদন মঞ্জুর করেন। এরপর ছাবেত ইবনে কয়েস জোবায়েরকে বললেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং তোমার পরিবার পরিজনকে আমার হাতে তুলে দিয়েছেন। আমি তোমাদের আজাদ করে দিচ্ছি। এখন থেকে তোমরা মুক্ত। এই লোকটি বনু কোরাইজার বিশ্বাসঘাতকতায় যোগদান করেনি। প্রহরীদের কমান্ডার হযরত মুহাম্মদ ইবনে মুসলমা রা তাকে চিনতে পারেন এবং চেনার পর ছেড়ে দেন। পরে এই লোকটি নিরুদ্দেশ হয়ে যায়, তার আর কোন খবর পাওয়া যায়নি। বনু কোরাইজার ধন সম্পদ থেকে এক পঞ্চমাংশ বের করে রেখে বাকি সবকিছু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে বন্টন করে দেন। ঘোড়সওয়ারদের ৩ অংশ প্রদান করেন, এক অংশ তার নিজের জন্য আর বাকি ২ অংশ ঘোড়ার জন্য। পদব্রজে আগমনকারীদের এক অংশ প্রদান করা হয়। কয়েদি এবং শিশুদের হযরত শাহ ইবনে জায়েদ আনসারীর নেতৃত্বে নজদে পাঠিয়ে তাদের বিনিময়ে অস্ত্র এবং ঘোড়া ক্রয় করা হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কোরাইজার মহিলাদের মধ্যে রায়হানা বিনতে আমর ইবনে খানাফাকে তার নিজের জন্য পছন্দ করেন। ইবনে ইসহাকের বর্ণনা মোতাবেক এই মহিলা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত তার কাছে ছিল। এক কালবি বর্ণনা করেছেন যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়হানাকে মুক্ত করে দিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জ থেকে ফিরে আসার পর হযরত রায়হানা রা ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ২ বনু কোরাইজার ঘটনা সংঘটিত হওয়ার পর আল্লাহর নেক বান্দা হযরত শাহ ইবনে মায়া রা এর দোয়া কবুল হওয়ার সময় ঘনিয়ে আসে।
খন্দকের যুদ্ধের আলোচনার সময় সে কথা উল্লেখ করা হয়েছে। হযরত সা দয়ের রা যখন ফেটে যায়, সেই সময় তিনি মসজিদে নববীতে ছিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তার জন্য তাঁবু স্থাপন করেন যাতে করে কাছে থেকে তার সেবা শুশ্রূষা করা যায়। হযরত আয়েশা রা বলেন, জখম ফেটে গিয়েছিল। মসজিদে বনু শেফারের কয়েকটি তাঁবু ছিল। তারা হযরত শাহ দয়ের রক্তপ্রবাহ দেখে চমকে উঠল। তারা বলল, ওহে তাঁবুবাসীরা, এটা কি ব্যাপার? তোমাদের দিক থেকে আমাদের দিকে আসছে। লক্ষ্য করে দেখা গেল যে হযরত শাহ দয়ের রক্ত অবিরল ধারায় প্রবাহিত হচ্ছে। অবশেষে এই জখমের ফলেই হযরত শাহ দ ইবনে মায়া রা ইন্তেকাল করেন। ৩ বুখারী ও মুসলিম শরীফে হযরত জাবের রা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহ দ ইবনে মায়া রা এর ইন্তেকালে রহমানের আরশ হেলে যায়, যার ইমাম তিরমিজি। হযরত আনাস রা ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, প্রি 245-2 তানকিহুল ফুহুম, প্রি 12-3 সহিহ বুখারী, দ্বিতীয় খণ্ড, প্রি 591-4 সহিহ বুখারী, প্রথম খণ্ড, প্রি 294 জামে তিরমিজি, দ্বিতীয় খণ্ড, প্রি 22 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 324 লোকেরা বলল, তার জানাজা কত হালকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা তার জানাজা বহন করছেন। 5 বনু কোরাইজায় অবরোধের সময় একজন মুসলমান শাহাদাত বরণ করেন। বনু কোরাইজার একজন মহিলা এই সাহাবীর প্রতি গম পেশায়ের চাক্কি বা জাতাকল নিক্ষেপ করেছিল। এছাড়া হযরত আকাশার ভাই আবু ছানান ইবনে মোহসেন অবরোধকালে ইন্তেকাল করেন। হযরত আবু লোবাবা রা 6 রাত ক্রমাগতভাবে মসজিদে নববীর খুঁটির সাথে বাধা অবস্থায় অতিবাহিত করে, নামাজের সময় হলে তার স্ত্রী এসে খুলে দিতেন। এরপর নামাজ শেষে পুনরায় বেঁধে রাখতেন। 6 দিন পর এক সকালে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে যে আবু লোবাবার তওবা কবুল হয়েছে। সেই সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমার গৃহে অবস্থান করছিলেন। হযরত আবু লোবাবা রা বলেন, উম্মুল মোমেনিন হযরত উম্মে সালমা রা তার ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে বললেন, হে আবু লোবাবা, সন্তুষ্ট হও, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন। একথা শুনে সাহাবারা তার বাঁধন খুলে দিতে এগিয়ে আসেন, কিন্তু রাজি হননি। তিনি বললেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার বাঁধন কেউ খুলবে না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায়ের জন্য যাওয়ার সময় আবু লোবাবার বাঁধন খুলে দেন। আল্লাহ তাআলা বনু কোরাইজা ও খন্দকের যুদ্ধ সম্বন্ধে পবিত্র কোরআনের সূরা আহজাবে বহু সংখ্যক আয়াত নাজিল করেন। এতে উভয় যুদ্ধের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। মোমেন ও মোনাফেকদের অবস্থা বর্ণনা করা হয়। শত্রুদের বিভিন্ন দলের মধ্যে বিভেদ এবং ভীরুতার কথা উল্লেখ করা হয়। আহলে কেতাবদের বিশ্বাসঘাতকতার পরিণামও ব্যাখ্যা করা হয়। জামে তিরমিজি, দ্বিতীয় খণ্ড, প্রি 225-6 ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, প্রি 237-238 যুদ্ধের বিস্তারিত বিবরণ জানার জন্য দেখুন ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, 233-273 সহিহ বুখারী, দ্বিতীয় খণ্ড, প্রি 590-591 জাদুল মাআদ, দ্বিতীয় খণ্ড, প্রি 72-73-74 মুখতাসারুস সিয়ার, শেখ আব্দুল্লাহ, প্রি 287, 288, 289-29 http://quranaralo.com খন্দক ও কোরাইজার যুদ্ধের পরের সামরিক অভিযান 1 সালাম ইবনে আবুল হাকিকের হত্যাকাণ্ড। সালাম ইবনে আবুল হাকিকের কুনিয়ত ছিল আবু রাফে।
এই লোকটি ছিল ইহুদিদের সেসব নিকৃষ্ট অপরাধীদের অন্যতম, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ধন সম্পদ এবং খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছিল। এছাড়া রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে কষ্ট দিয়েছিল। এসব কারণে মুসলমানরা বনু কোরাইজা থেকে মুক্ত হওয়ার পরে খাজরাজ গোত্রের কয়েকজন সাহাবা আবু রাফেকে হত্যার অনুমতি চাইলেন। এর আগে ইবনে আশরাফের হত্যাকাণ্ডে আওস গোত্রের কয়েকজন সাহাবা অংশগ্রহণ করেছিলেন। এই কারণে খাজরাজ গোত্রের সাহাবাদের আগ্রহ ছিল যে তারা ওই ধরনের কোন কৃতিত্বের পরিচয় দেবেন। তাই তারা আবু রাফেকে হত্যার জন্য রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চাইলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের অনুমতি দিলেন বটে, তবে তাকিদ দিলেন যে নারী ও শিশুদের হত্যা করো না। এরপর ৫ জন সাহাবার সমন্বয়ে গঠিত একটি দল নিজেদের অভিযানে রওয়ানা হলেন। এ সকল সাহাবা খাজরাজ গোত্রের বনু সালমা শাখার অন্তর্ভুক্ত ছিলেন, আর তাদের কমান্ডার নিযুক্ত হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আতিক। এই ক্ষুদ্র দল খয়বর অভিমুখে রওয়ানা হলেন, কেননা আবু রাফের দুর্গসদৃশ বাসভবন সেখানেই ছিল। সাহাবারা খয়বর গিয়ে যখন পৌঁছলেন তখন সূর্য ডুবে গেছে। আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদের বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি যাচ্ছি। দরজার প্রহরীর সাথে কোন বাহানা করে আমি ভেতরে প্রবেশের চেষ্টা করছি। এরপর তিনি গেলেন। দরজার কাছাকাছি গিয়ে মাথায় কাপড় ঢাকা দিয়ে এমনভাবে বসে পড়লেন যে দেখে মনে হয় কেউ প্রস্রাব করতে বসেছে। প্রহরী আওয়াজ দিল, আল্লাহর বান্দা, ভেতরে যেতে চাইলে যাও, আমি দরজা বন্ধ করছি। ওহে হযরত আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, আমি ভেতরে প্রবেশ করে আত্মগোপন করে রইলাম। সব লোক ভেতরে গেছে মনে করে প্রহরী দরজা বন্ধ করে একটি খুঁটির সাথে চাবি ঝুলিয়ে রাখল। বেশ কিছুক্ষণ পর চারিদিক নীরব নিঝুম হয়ে এলে আমি উঠে চাবি নিলাম এবং দরজা খুলে দিলাম। আবু রাফে দোতলায় একটি কামরায় থাকত। সেখানে আমোদ প্রমোদের মজলিস হতো। মজলিসের লোকেরা চলে গেলে আমি ওপরের দিকে উঠতে লাগলাম। মনে মনে ভাবলাম, কেউ যদি আমার আগমন টের পেয়েও যায় তবু তার আসার আগেই আমি আবু রাফেকে হত্যা করব। একসময়ে আবু রাফের কাছাকাছি পৌঁছে গেলাম, কিন্তু ছেলেমেয়েদের নিয়ে সে একটা ঘরে শুয়েছিল। সে ঘর ছিল অন্ধকার। আবু রাফে কোন জায়গায় ছিল সেটা বোঝা যাচ্ছিল না। আবু রাফেকে ফতহুল বারী ৭ম খণ্ড 34 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ৩২৬ আওয়াজ দিলাম। সে বলল, কে ডাকে? আমি দ্রুত আওয়াজ লক্ষ্য করে অগ্রসর হলাম এবং তরবারি দিয়ে আঘাত করলাম, কিন্তু খুব উত্তেজনার মধ্যে থাকায় কিছু করতে পারিনি। আঘাত লক্ষ্যচ্যুত হল। এদিকে আবু রাফে চিৎকার করে উঠল। ভেবেছিলাম যে নিচে পৌঁছে গেছি, কিন্তু সেটা ছিল ভুল। অতর্কিতে নিচে পড়ে গেলাম। জ্যোৎস্না রাত ছিল। পায়ের গোড়ালি মচকে গেল। পাগড়ি খুলে ভালোভাবে পা বাঁধলাম। এরপর দরজায় এসে বসে রইলাম। মনে মনে ভাবলাম, আবু রাফেকে প্রকৃতই হত্যা করতে পেরেছি কিনা এটা না জানা পর্যন্ত এখান থেকে যাব না। এরপর আমরা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে আমি সব ঘটনা খুলে বললাম। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পা বাড়িয়ে দাও। আমি পা বাড়িয়ে দিলাম। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত একটুখানি ছুঁয়ে দিলেন। সাথে সাথে মনে হলো যে আমার পায়ে কোন ব্যথা ছিলই না। এটি সহিহ বুখারীর বর্ণনা। ইবনে ইসহাকের বর্ণনায় উল্লেখ রয়েছে যে আবু রাফের ঘরে ৫ জন সাহাবাই প্রবেশ করেছিলেন এবং সবাই হত্যার কাজে অংশগ্রহণ করেন। যিনি আবু রাফের দেহে আঘাত করেছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উনাইস। এ বর্ণনায় একথাও উল্লেখ রয়েছে যে
রাত্রিকালে আবু রাফেকে হত্যা করার পর আবদুল্লাহ ইবনে আতিকের গোড়ালির হাড় ভেঙে গিয়েছিল। অন্য সাহাবারা তাকে তুলে নিয়ে এসে দুর্গের দেয়াল সংলগ্ন একটি জলাশয়ের কাছে লুকিয়ে রইলেন। এদিকে ইহুদিরা আগুন জ্বালালো এবং চারিদিক থেকে ছুটে এলো। অনেক খোঁজাখুঁজি করেও কাউকে না পেয়ে তারা নিহত লোকটির কাছে ফিরে গেল। সাহাবায়ে কেরাম ফিরে আসার সময় হযরত আবদুল্লাহ ইবনে আতিককে ধরাধরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। ৩৫ হিজরির জিলকদ অথবা জিলহজ্জ মাসে এই সামরিক অভিযান পরিচালিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক ও কুরাইজার যুদ্ধের পর এবং যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর নতুন উদ্যোগ গ্রহণ করলেন। সেইসব গোত্র এবং ২ সহিহ বুখারী, ২য় খণ্ড, পৃ. ৫৭৭ ইবনে হিশাম, ২য় খণ্ড, পৃ. ২৮৪, ২৮৫ রহমতুল লিল আলামিন, ২য় খণ্ড, পৃ. ২২ আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ৩২৭ লোকদের বিরুদ্ধে